Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I'm fine. আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ I'm fine too. Okay, so everyone, আজকে আপনারা সবাই শিখবেন আনারস আঁকানো। সো আপনারা সবাই ড্রয়িং খাতাগুলো রেডি করে নেন। সবাই ক্যামেরায় শো করেন। কে কে রেডি করে নিয়েছেন সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। আজকে আপনারা সবাই আনারস আঁকানো শিখবেন। সো সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই শো করাচ্ছেন। সো আজকে আপনারা সবাই আনারস আঁকানো শিখবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। সো এভরিওয়ান, আপনারা অনেকে চ্যাট বক্সে লিখে দিচ্ছেন যে আপনারা দোয়েল পাখি আঁকানো শিখতে চান। দোয়েল পাখি আঁকানো শিখতে চান। সো ওকে স্যার, স্যার আনমিউট করেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আজকে দোয়েল পাখি আঁকানো শিখতে চাচ্ছে অনেকেই। তাই? আচ্ছা, দোয়েল পাখি শেখাবো ইনশাল্লাহ। আর স্যার ক্লাস শুরু করেন। হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আমাকেও ভালো লাগছেন। সাউন্ড ঠিক আছে তো? না কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। শুরু করেন। দোয়েল পাখি না? প্রথমে আমরা একটা বৃত্ত দিয়ে নিই। হ্যাঁ, এরকম একটা গোল নয়, একটু মানে যে ইয়ে আর কি, গোলের মতো একটু লম্বা, এরকম সাইজের একটা বৃত্ত আমরা এঁকে নিই। তো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে বৃত্ত এঁকে নেন এন্ড যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব যারা আবার বুঝতে পারবেন। দেখেন, বৃত্তটা একটু মানে একটু লম্বাটে আর কি, দেখেন সামান্য লম্বাটে, গোলের মতোই একটু লম্বাটে। বৃত্তটা তো সাধারণত কেমন হয়? অরিজিনাল বৃত্ত হয় গোল, তাই না? একদম রাউন্ড। কিন্তু এটা একটু আমরা একটু সামান্য লম্বা করেছি এই এই অ্যাঙ্গেলে।
সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করেও করতে পারেন। প্রথমে সবাই গোল বৃত্ত দিয়ে নেন, এরপরে সামনে একটু বাড়িয়ে দেন, এরপরে মাঝখানেরটা মিশিয়ে দেন, তাহলে হয়ে যাবে দেখেন। অ্যান্ড আজকে আপনারা সবাই দোয়েল পাখি আঁকানো শিখছেন। চাবি আছে, লুতো বলে কিনা আসলে আমি সাইকেলের সাথে আমার চাবি আছে বলে দিচ্ছি। তো সবাই এটা সহজ পদ্ধতিতে করার জন্য প্রথমে রুল কম্পাস দিয়ে বৃত্ত এঁকে নেন ছোট। এরপরে সবাই হচ্ছে একটু স্যারের মতো করে বড় দিয়ে নেন সামনের দিকে গোল করে। তারপরে মাঝখানের দাগটি মিশিয়ে দেন, তাহলেই হয়ে যাবে দেখেন। যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। বৃত্ত দিলেও হবে, যদি আপনারা বৃত্ত দিয়ে করেন তাও পারবেন, যদি ওটা না পারেন। হ্যাঁ, বৃত্ত দিয়ে তো করলেও হবে। যারা পারবেন না তারা শুধু রুল কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে নেন, অথবা দেখেন আপনাদের ওখানে পয়সা আছে কয়েন, সেটা দিয়েও বৃত্ত আঁকিয়ে নেন ছোট। সো এভরিওয়ান, সবার কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে, হ্যাঁ, ঠিক এখানে একটা বিন্দু দেন। দেওয়ার পরে এই পর্যন্ত নিয়ে আসেন, এই পর্যন্ত রাউন্ড। আবার দেখাচ্ছি আমি, দেখেন, এই নিয়ে আসেন। তো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। অ্যান্ড যারা বুঝতে পারবেন না, নিচে চ্যাট অপশন আছে, আমরা আবার বুঝিয়ে দিব, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। আবার দিচ্ছি, দেখেন, আবার দেখাচ্ছি। যাদের বুঝতে সহজ হয় এরকম করে একটা বড় চিহ্ন দেন। মানে সামান্য সোজাও নয়, আবার একদম গোলও নয়, সামান্য একটু ভাঁজ। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। এটা তো আসলে এই অ্যাঙ্গেল সোজা হয়, তাই না? কিন্তু আনতে হবে এখান থেকে, এখান থেকে, এখান থেকে এই অ্যাঙ্গেল আনতে হবে, একটু নিচের দিকে আর কি। তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব।
আমি আবার প্রথম থেকে করাচ্ছি, দেখেন। হ্যাঁ। তো এভরিওয়ান, যারা বুঝেননি তারা দেখেন। তো এভরিওয়ান, সবার কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। অনেকেই ক্যামেরায় আসেননি, অনেকেই, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে, হ্যাঁ, এখানে একটা আমরা ঠোঁট দেবো। ঠিক, ঠিক কোথায় থেকে দেবো? এই এই ঠোঁট নিয়ে এসে মাঝখানে একটা রেখা দেবো, সামান্য চিকন দিয়ে এই সিস্টেমে দেবো। আর এই বৃত্তের রেখাটা মিশে দেবো। স্যার, এটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, এই তো বৃত্ত, তাই না? এখানে একটু মিশে দেই, এখানে একটু বৃত্তের এতটুকু অংশ আমরা মিশে দেই, রিমুভ করে দেই। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা ঠোঁট দেব। এই এই ঠোঁট দিয়ে এই ঠোঁটটা কেমন করে দেবো? এই মাঝখানে আবার একটু চিকন করে একটু বড় দেব, দিয়ে এখান থেকে নিয়ে আসবো, আবার এখান থেকে নিয়ে আসবো। আর এখান থেকে এটা এটা পরবর্তী অংশ আবার আমি দিচ্ছি। এই পর্যন্ত আগে দিয়ে নেন আপনি। তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার, এটা আরেকবার বুঝিয়ে দেন। এই যে বৃত্ত, এই পর্যন্ত আগে মিশে দিবেন। হ্যাঁ, তো বৃত্ত। এবার বৃত্তের একটু মিশিয়ে দেন। এই যে আমরা তিন ভাগের এক ভাগ আমি মিশাই দিছি, দেখেন। স্যার, এরপরে? তারপরে এখান থেকে ঠোঁট দিবেন। এই এখানে আরেকটু নিচে দিয়ে এ পর্যন্ত নিয়ে আসে, এ পর্যন্ত নিয়ে আসে। এখান থেকে এটা পর্যন্ত। তারপরে এখানে চোখ দিবেন। তো এভরিওয়ান, সবাইটা আঁকিয়ে নেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব।
স্যার, এটা আরেকবার প্রথম থেকে দেখানোর পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এটা আরেকবার প্রথম থেকে দেখান। এখান থেকে না পুরোটা? পুরোটা। অনেকেই হচ্ছে এখন জয়েন করলো। আচ্ছা আচ্ছা। সো এভরিওয়ান, প্রথম যারা এখন জয়েন করলেন তারা পুরোটা একবার দেখে নেন। দেখে নেওয়ার পরে এগিয়ে নেন। প্রথমে দেখেন আমরা একটা বৃত্ত এঁকে নেবো, হ্যাঁ? ধরেন বৃত্ত এঁকে নিলাম। তারপরে কি করলাম, এখান থেকে এই সোজা না দিয়ে, এই সোজা তো আসলে এই পর্যন্ত হয় তাই না? সোজা না দিয়ে আমরা কি করব, এইরকম করে নিয়ে আসবো। সোজা না কিন্তু দাগ থাকবে না, এটা বোঝার জন্য আমি দিলাম। তারপরে কি করব, এখানে একটু 3 ভাগের 1 ভাগ মিশে দেব, বৃত্ত মিশে দিয়ে এখান থেকে আমরা সোজা একটা রেখা দেব। তারপরে এখানে এরম করে দেব, আবার এরম করে দেব, এটা এর সাথে লাগিয়ে দিলাম, এটা আবার এর সাথে লাগিয়ে দিলাম, এখানে এর সাথে লাগিয়ে দিলাম, ঠোঁট হয়ে গেল। তারপরে মাঝখানে একটা চোখ দেব, বৃত্ত দেওয়ার পরে এখানে একটু কালো ভরাট করে দেব, তাহলে চোখ হয়ে গেল। তো এভরিওয়ান, সবাই এগিয়ে নেন। সো এভরিওয়ান, সবাই কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি কার কাজ শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই অংশটা আমরা এই এরকম শেড দিয়ে নিয়ে এসে এই একটু পেট মোটা করে দেবো, এই পর্যন্ত নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসলাম। স্যার, এটা আবার দেখেন। অর্থাৎ উল্টো এস এর মতো আর কি। অর্থাৎ এরকম, এরকম, এরকম। বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি, দেখ। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। এই এই বৃত্তটা এর সাথে লাগানো থাকে। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। এই শেডটা হলো এরকম, এই ছোট, এই উপরের পেঁচটা ছোট, নিচের পাঁচটা একটু বড় কিন্তু নিচের দিকে এরকম। এটা একটু কয়েকবার প্র্যাকটিস করে নেন আপনারা, অন্য অন্য রাফ খাতায়, আর এরকম করে প্র্যাকটিস করে নেন, তাহলে আপনারা পারবেন এরকম। হ্যাঁ, তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, এরকম। আমরা আবার বুঝিয়ে দিব।
তো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই করেছেন। আপনারা প্রায় সবাই করেছেন, সবারটা অনেক সুন্দর হচ্ছে আমি দেখতে পাচ্ছি। যারা শো করাচ্ছেন তাদের সবারটাই অনেক সুন্দর হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ওকে স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবো আমরা? এদিক দিয়ে, এদিক দিয়ে আমরা এখান থেকে ই করে নিয়ে আসবো, হ্যাঁ। এর মধ্যে আরেকটা নিয়ে আসবো, আরেকটা চিকন থেকে নিয়ে আসবো। নিয়ে এখান থেকে আবার স্যার, আগে ওটাই করেন। এরকম করে নিয়ে আসবো। এই এরকম করে তিনটা আগে দিয়ে নেন আপনারা। স্যার, এটা আবার দেখেন। হ্যাঁ, তো এভরিওয়ান, সবাই দেখেন। এত সহজ করে আমি আমাদের স্কুলেও শিখাইনি, জানেন। আপনাদের জন্য এত সহজ করে দিচ্ছি আমি। এই এরকম একটা দেন আগে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আরেকটা দেবে এরকম করে। তো এটাই সহজ পদ্ধতি। হ্যাঁ, আমার জানা মতে আসতে মানে এত সহজ করে আমি কাউকে শিখাইনি। আমি তো আঁকাই একদম দ্রুত। একটা দোয়ে লাগাবো 5 মিনিটের লাগবে না, মানে 2 মিনিটে আমি দোয়ে লেগে যাবে। তো যাদের অসুবিধা হচ্ছে তারা মোবাইলটাকে ঘুরিয়ে নেন। স্যার, পরবর্তী ধাপে চলে যান। আর একটা চিকন গরম করে দিয়ে দেবেন এরকম করে। দেওয়ার পরে এখান থেকে আবার উপর দিকে নিয়ে যেতে হবে।
এরকম করে। এই দেওয়ার পরে এরকম করে চিকন করে রেখা হবে। এটা একটা, এর একটা, আবার এখান থেকে নিচের দিকে একটু মোটা হয়ে এরকম। বা এটার সাথেও দিলে সমস্যা নাই, যদি ওইরকম করে দিলে স্যার আবার এটা কঠিন আবার হয়ে। দেখেন। এই এই যে এই তিনটে রেখা, এই তিনটে রেখা একটু উপর দিকে একটু অ্যাঙ্গেল করে সোজা চলে যাবে বড়। হ্যাঁ, এরকম করে এটা এটার সাথে আবার এটা লেগে যাবে, দিয়ে এটা মাঝখানে আবার এরকম হবে সোজা। আমি আবার দেখাচ্ছি, দেখেন। এই তো, এটা একটু চিকন হবে হয়ে, এখান থেকে মোটা হয়ে এই, এরকম হবে। অর্থাৎ নিচের দিকে আপনি মোটা দিবে, আর একটা উপরের দিকে একটু চিকন দিবেন, তাহলে আপনার লেজটা এরকম হবে। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন কার কার শেষ, সবাই শো করেন। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। সবাই শো করান, সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। এন্ড অনেকেই ক্যামেরায় আসেননি, তাদেরটা আমি দেখতে পাচ্ছি না। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে ঠিক এরকম একটা চিহ্ন দেন, এই মতো। হ্যাঁ, এই পর্যন্ত এরকম চিহ্ন দেন। একটু নিচের দিকে নিয়ে আসলেন, সমস্যা নেই। এই রেখাটা একটু মিশিয়ে দিলেন, এই পর্যন্ত নিয়ে আসেন। স্যার এটা আবার দেখেন। এটা হলো পা, দেখেন। এই উপর দিকে মোটা, নিচের দিকে এখানে একটু মিলে দিলেন। আবার দেখাচ্ছি, দেখেন। একটু বড়ই দেই। এই একটু উপরের দিকে একটু গোল, গোলের মতো মোটা হবে, নিচের দিকে চিকন হবে। দেওয়ার পরে
এই সিস্টেম দিবেন। এরকম করে একটা পা দিয়ে নিলেন। সো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। আমি আবার পাটা আঁকে দেখাচ্ছি, দেখেন আঙ্গুলগুলো পায়ের। এই সিস্টেম দিলেন। এই 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 হলো আঙ্গুল। মাথার দিকে একটু চিকন হবে। তারপরে এখান থেকে আর একটা পা দেবেন এরকম করে। এরকম করে দেবেন দুটো পা। এটা আমি আবার দেখাচ্ছি, দুইটাই পায়ে আমি দেখাচ্ছি একবারে, দেখেন। এই এই বন্ধু নিয়ে আসলেন, এই বন্ধু নিয়ে আসলেন, এরকম নিয়ে আসলেন। বাচ্চাদের জন্য তো একটু সহজ করে দিলাম। এই পাশে একটা দিয়ে আসলেন। এই, এরকম করে পা দিয়ে দিলেন। সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please.
সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন হলে তো মোটামুটি, এখন খালি রং করা। এখানে স্যার, একটু, শেষ। হ্যাঁ। সো এভরিওয়ান, এটাই হচ্ছে দোয়েল পাখি। অ্যান্ড আমি দেখতে পেলাম যে আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে। তো এটা মানে বাচ্চা হিসেবে সহজ করে দিলাম, আসলে তো দোয়েল পাখি আরো মানে সুন্দর করা যায়, আসলে কঠিন হয়ে যায়। এই টু টু এর বাচ্চার জন্য, থ্রির বাচ্চার জন্য একটু কঠিন হয়। এটা মানে 2 থেকে 5 পর্যন্ত সবারই চলবে। স্যার, কি কি রং করতে হবে বলে দেন। রং হলো, এখানে করবেন হলো কালো, এখানে সাদা, এখানে কালো, অর্থাৎ। স্যার, আর লিখে এটা দেন। পুরো, এটা হলো সাদা, এটা হলো সাদা। সো এভরিওয়ান, দেখেন। হ্যাঁ, আর এটা হলো কালো। এন্ড আপনারা লিখে নেন না, আপনারা হ্যাঁ, শুধু বোঝার জন্য আবার এই দেখেন। অংশ হলো সাদা, আবার এই অংশ হলো কালো। সাদা কালো মিলেই আসলে আপনার ওই দোয়েল পাখি। এখানেও তাই, এই যে কালো, এ পর্যন্ত কালো যাবে, এ পর্যন্ত কালো। আবার এই যে সাদা আসছে, এটাই সাদা হয়ে, এটা সাদা, আবার এটা কালো, মানে এটা পুরো কালো হয়ে যাবে, এটা কালো, আবার এটা সাদা, আবার এটা শুধু কালো। এই স্যার, দুই অংশের এরপরে? মধ্যে আপনার এই বড় অংশটা কালো আর সাদা, এই চিকন অংশ সাদা হবে, কালোই বেশি হবে আর কি। অর্থাৎ এই রেখা যেখানে গেছে এটা কালোই হবে, এটা কালোই। এখানে মোটা, এই পর্যন্ত মোটা শেষ, আস্তে আস্তে চিকন হয়ে যাবে এই কালোটা। আমরা তো বুঝতে, সবাই বুঝতে পারতেছেন তো? এই পর্যন্ত তো হলো, যারা রুম বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে এই দিবেন, পর্যন্ত হলো আমরা আপনার। কালো, এই যে এই পর্যন্ত হলো সাদা, এটা সাদা হয়ে এখানে একটু চিকন হয়ে যাবে, কালো, এটা কালো, এটা সাদা, আবার এই অংশ কালো, আবার এই অংশ সাদা। এটা হলো মানে যে দোয়েল পাখির কালার, সাদা কালো। স্যার, এরপরে? তারপরে আপনার ওই এখানে কালোই আছে বেশিরভাগ, আর চোখের মধ্যে পুরোটা সাদাই থাকবে, আর চোখের এই মনিটা কালো হবে। চোখে আপনার এটা পুরোটা এরকম দেখাচ্ছি, পুরোটা সাদা, যে এইটা হলো আপনার চোখের যেটা মনি, এটা হলো কালো। এই স্যার, মাথা ওটা তো হচ্ছে সাদা মাথার কালো। এটা কালো, মাথার এটা কালো, মাথা সাদা কালো আছে, সন্দেহ হচ্ছে। ছবিটা একটু দেখে নিলে ভালো হয় আর কি, আমার মনে হয় পুরো সাদা, পুরো কালোই। আর ঠোঁটটা হলো এই বাদামি কালার মতো, হলুদের মতো আর কি। সো আপনারা সবাই ছবিটা দেখে রং করবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ছবিটা সার্চ দিলেই দোয়েল পাখির কালার দেখতে পাবে তারা। সো এভরিওয়ান, আপনারা সবাই এটাকে রং করবেন। রং করবেন, প্রথমে সবাই রং করবেন। রং করার পরে এইভাবে নিবেন। নেওয়ার পরে সামনে থেকে আপনার বাবা মাকে বলবেন ছবি তুলে দিতে।
ছবি তুলে দেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। তাহলে আমরা দেখতে পারবো। যে যার ব্যাচ থেকে তারা সবাই পোস্ট করে দিবেন, নিজেদের ব্যাচ থেকে সবাই পোস্ট করে দিবেন, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পোস্ট করে দিবেন। সবাই এইভাবে নেবেন, নেওয়ার পরে সামনে থেকে ছবি তুলে দিতে বলবেন। এরপরে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন। ভালো হ্যালো। লাগলো, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক সুন্দর তো। লাভ ইউ অ্যান্ডি। সো কি বললাম যে আপনারা সবাই রং করবেন, রং করার পরে এইভাবে নিবেন, আপনারা সবাই এইভাবে শো করাবেন। অ্যান্ড তারপরে সামনে থেকে আপনার বাবা মাকে অথবা অন্য কাউকে ছবি তুলে দিতে বলবেন। তারপরে সবাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সব পোস্ট করে দিবেন। যার যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার যেই গ্রুপ, সেই গ্রুপ থেকে সবাই পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার, আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যালো ছোট সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ক্লাস ধৈর্য সহকারে তোমরা করলা। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকাল্লাহ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। এরকম মনোযোগ দিয়ে সব ক্লাসই করবা ইনশাল্লাহ। আর আমি যে কথাগুলো বলছিলাম মনে মনে রাখবা। রাত্রে দাঁত ব্রাশ করা অবশ্যই যেন ভুলে না যাও। হ্যাঁ, ভুল ক্রমে যদি শুয়ে পড়ো, আবার যেন উঠে মনে করে দাও, মামুনি আমাকে দাঁত ব্রাশ করার কথা মনে করে দিলে না কেন, এরকম। আবার আস্তে আস্তে বাইরের খাবারগুলো অভ্যাস ছেড়ে দিতে চেষ্টা করো। একবারে হয়তো হবে না। প্যাকেটজাত দ্রব্য, প্যাকেটজাত খাদ্য দ্রব্য তো আসলে স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। এটা দিব্যা স্বাদে আমরা খাই। এই জন্য আমরা চেষ্টা করব যতদূর সম্ভব বাইরের খাবার থেকে বিরত থাকার। তত আমার স্বাস্থ্যটা আস্তে আস্তে সুন্দর হবে, সুস্থের সুস্বাস্থ্যের অধিকারী হব। রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে। আমাদের ওষুধ খেতে হবে না, আমাদের সহজে অসুখ দেবে না ইনশাল্লাহ। আমরা সবসময় সুস্থ থাকতে পারবো। আর সুস্থ থাকলে আমাদের এই মেধাটা কাজে লাগবে। তাছাড়া আমি যত মেধাবী হই, যত আমার যোগ্যতা দক্ষতা থাক না কেন, এগুলো কোনো কাজে লাগবে না আমি যদি সুস্থ শরীর নিয়ে না থাকতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন ইনশাল্লাহ আমরা শেষ করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই ছবি তুলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you, Andy. লাভ ইউ বেবি, লাভ ইউ বেবি, লাভ ইউ Love you and leave you. Good night and sleeping time. বেবি।